নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সকাল সকাল চলে এসেছি ম্যাগি বানাতে। না, ছেলের জন্য নয়, ম্যাগিটা এখন বানালাম নিজের জন্য। ঠান্ডা পড়ার পর কয়েকদিন ধরে দেখছি যখন তখন মাথা যন্ত্রণা করছে, তাই মাকে একটা ওষুধ এনে দিতে বলেছিলাম। মাকে আনতে বললাম মাথা যন্ত্রণার ওষুধ, কিন্তু দোকানদার বলেছিল মাথা যন্ত্রণার ওষুধ একটা খেলে হবে না, সঙ্গে একটা অ্যাসিডের ওষুধও খেতে হবে, আর ওষুধগুলো খালি পেটে খাওয়া যাবে না। তাই সকাল সকাল ম্যাগিটা বানিয়েছিলাম। চলুন, এখন খাওয়া তো হয়ে গেছে, এবার ওষুধগুলো পরপর খেয়ে নিই। এলোপ্যাথি যে কোনো ট্যাবলেট বা বড়ি খেতে বরাবরই আমার একটু গা গুলোয়, তাই একটু বসে বসে ধৈর্য ধরে খেতে হয়। তবে সব সময় কিন্তু এই ওষুধগুলো খাওয়া ভালো নয়, তাই একটা সময় খেতামও না। তবে মাঝে মধ্যে মাথা যন্ত্রণার পরিমাণ এতটা বেড়ে যায় যে ওষুধ না খেয়ে আর কোনো উপায় থাকে না। তবে আজকে দুপুরে লাঞ্চে এমন একটা জিনিস আমাদের ছিল যেটা কিন্তু মাথা যন্ত্রণা কমানোর জন্য খুবই উপকারী। হিঞ্চে বা হেলেঞ্চা শাক। বেসনের মধ্যে কালো জিরে, হলুদ আর একটু লবণ মাখিয়ে হিঞ্চে শাকগুলোকে এক এক করে ওই বেসনে চুবিয়ে চপের মতো তেলে ভেজে নিতে হবে। চলুন, এবার রান্না বান্নাও শেষ, খাওয়া দাওয়ায় কনসেন্ট্রেট করা যাক। এদিকে রান্না বান্নার কাজ গুছিয়ে দিয়ে খাওয়া দাওয়া করতে যাব, হঠাৎ দেখি বাড়িতে নতুন অতিথি এসে হাজির। ইনি এসেছেন জল খেতে। এটা নিয়ে ইনি মোট দুবার আমাদের বাড়িতে এলেন, আর জল বালতি এগিয়ে দিতেই চোখ চোখ করে এক নিমেষের মধ্যে এক বালতি জল খালি করে দিলেন। তার মানে ভাবুন কত পরিমাণ তৃষ্ণায় ছিলেন ইনি। এবার ভর দুপুর বেলায় যদি বাড়িতে অতিথি এসে হাজির হয়, তাকে তো শুধু জল খাবিয়ে বিদায় করা যায় না। তাই মা বলল বাড়িতে যদি কিছু খাবার বা সবজি আছে তাহলে বার করে দিতে। সেই মতো একটা বিস্কুটের প্যাকেট কেনা ছিল, সেটা মার হাতে দিয়ে দিলাম। তবে বিস্কুট খেয়েই যে তেনার খিদে মিটে গেছে তা কিন্তু নয়। বিস্কুট খাওয়ার পরেও তিনি অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, তাই আমি আবার ভেতরে গিয়ে একটা টমেটো নিয়ে আসলাম। এরপরে লক্ষ্মী পুজোর প্রসাদের আপেল, আখ, কলা এগুলো খেয়ে তারপরে তিনি বিদায় নিলেন। এদিকে অতিথি আপ্যায়ন করে খেতে বসতে বসতে আমাদেরও একটু বেলা হয়ে গিয়েছিল। আর আজ আমাদের দুপুরের লাঞ্চে ছিল আলু দিয়ে হিঞ্চে শাক, এরপরে ছিল পালং শাক দিয়ে মসুর ডালের চচ্চড়ি, আর একটু আগে তো আপনাদের হিঞ্চের চপটা দেখালাম, আর এটা হলো সয়াবিন দিয়ে আলুর তরকারি। এই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া। এদিকে আবার সন্ধে হতে না হতেই সোমের আবদার ছিল চিকেন মোমো খাওয়ার। তবে বাজার থেকে এনে দিইনি, বাড়িতেই বানিয়েছি। প্রথমে মোমোর চাটনি বানানোর জন্য 3টে টমেটো, শুকনো লঙ্কা আর রসুন ভালো করে গরম জলে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর টমেটোর খোসাগুলো ছাড়িয়ে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। এরপর এটাকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে কড়াই গরম করে তার মধ্যে 1 চামচ সাদা তেল দিলাম। আদা আর রসুন একটুখানি কুড়িয়ে রেখেছিলাম, যার মধ্যে আদার পরিমাণটা কম ছিল। 1/2 চামচ মতো কোরানো আদা রসুন এখানে অ্যাড করলাম। এবার আদা রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 1 চামচ মতো পেঁয়াজ কুচি দিলাম। এবার এই পেঁয়াজটাকে এদিক সেদিক ভালো করে নাড়তে নাড়তে একটু ভাজতে হবে। ভাজা ভাজা হয়ে এলে যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো এখানে অ্যাড করছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন, তবে আমি সেটা অ্যাভয়েড করেছি। এরপর 2 থেকে 3 চামচ মতো টমেটো সস আর 1 চামচ সয়া সস অ্যাড করলাম। এবার লো ফ্লেমে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। টমেটো পেস্টটা বানানোর সময় আমি লবণ ইউজ করেছিলাম, তাই এখানে আমি অল্প লবণ ইউজ করেছি, তবে লবণের ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এরপরে এখানে আমি 1/2 চামচ মতো বাটার অ্যাড করলাম। এবার সব জিনিস এইভাবে নাড়তে নাড়তে যখন মশলাটা থেকে তেল ছেড়ে যাবে, তখন বুঝে নিতে হবে চাটনিটা আমাদের হয়ে এসেছে। আর চাটনিটা একটু বেশি শুকনো হয়ে এলে চাইলে একটু জলও অ্যাড করা যেতে পারে। জল অ্যাড করার পরে আবারও সব জিনিসটা এইভাবে নাড়তে নাড়তে লো ফ্লেমে রান্না করতে হবে। এরপর 1 টুকরো লেবুর রস এর মধ্যে অ্যাড করলাম। লেবুর রসের পরিমাণটা বেশি দিলে কিন্তু চাটনিটা তেতো হয়ে যেতে পারে। আমি এখানে 1 চামচ মতো লেবুর রস অ্যাড করেছি। চলুন, এবার আমাদের মোমোর জন্য ঝাল চাটনিটা রেডি হয়ে গেছে। এটাকে এখন নামিয়ে নেব। জিভে জল আনার মতো চাটনিটা তৈরি হয়েছে, দেখুন কালারটাও কত সুন্দর এসেছে। এরপরে মোমোর স্টাফিংটা বানিয়ে নিতে হবে। চিকেনটা মিক্সিতে একবার চালিয়ে নিয়েছিলাম, তাতেই চিকেন কিমা রেডি হয়ে গেছে। এবার আদা কোড়া, রসুন কোড়া, পেঁয়াজ কুচি আর সামান্য লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার একটু গোলমরিচ গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা অ্যাভয়েড করেছি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এরপরে আমি 1 চামচ মতো ভিনিগার আর 1 চামচ মতো সয়া সস এখানে অ্যাড করলাম। ব্যাস, এবারে সব উপকরণগুলো চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ব্যাস, এবার আমাদের স্টাফিংও হয়ে গেল রেডি। এরপর আসি ময়দা মাখানোতে।
ময়দাটা মা আগে থেকেই মাখিয়ে রেখেছিল, তবে একটু বেশিক্ষণ রেখে দেওয়ার জন্য ময়দাটা যে পরিমাণ শক্ত করে মাখার কথা ছিল তার থেকে একটু পাতলা হয়ে গেছে। তবে মোমো বানাতে গেলে ময়দাটা একটু শক্ত করেই মাখতে হয়। এর আগেও বেশ কয়েকবার মোমো বানিয়েছি, তবে আজকে ময়দাটা একটু বেশিই পাতলা হয়েছে, তাই প্রথম দিকে একটু অসুবিধাও হচ্ছিল। তবে মোমো বানানোর জন্য যে লুচিগুলো বেলতে হবে সেগুলো ঠিক লুচির মতো হবে না, মাঝখানটা মোটা রেখে সাইডগুলো পাতলা পাতলা করে বেলতে হবে। আর লুচিটা বেলা হয়ে গেলে একটা হাতের ওপর নিয়ে এর মধ্যে প্রথমে স্টাফিং অ্যাড করতে হবে। এবার আরেকটা হাতের আঙুল দিয়ে এক প্রান্ত থেকে ভেতরের দিকে ঠেলে দুদিক থেকে এক একটা করে ভাঁজ ভেতরের দিকে চাপতে চাপতে ঠেলে ঠেলে শেষ প্রান্ত অবধি আসতে হবে। ঠিক যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই। এবার দেখুন কত সুন্দর মোমোর শেপটা রেডি হয়েছে। একদম নিখুঁতভাবে না হলেও অনেকটাই আমি চেষ্টা করেছি। এরপর পুটলির মতন দেখতে যে মোমোগুলো হয় সেগুলোও আমি দু একটা বানিয়েছি। এর আগে যে দু একবার মোমো বানিয়েছি তাতে একটাই শেপ দিয়ে বানিয়েছিলাম, তবে আজকে দু একটা নতুন শেপও ট্রাই করেছি, তবে ঠিকঠাক না হলেও একদম খারাপও কিন্তু হয়নি। এই দেখুন, যেমন এটা পুলি পিঠের মতো শেপটা দিয়ে নিয়েছি। এবার একটা ভাঁজ নিয়ে সেটাকে নেক্সট ভাঁজের সাথে চেপে 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 শেষ প্রান্ত অবধি যেতে হবে। ব্যাস, চলুন এবার মোমো বানানোর কাজটাও আমাদের কমপ্লিট হলো। এবার মোমোগুলোকে স্টিম করতে দিতে হবে। এই যে দেখুন, সব কটা মোমোই আমাদের হয়ে গেছে রেডি। এবার আমরা এটাকে স্টিমারে দেব। আমি এখানে ইডলি মেকারটা ইউজ করছি মোমো বানানোর জন্য। এখানে মোমোগুলো দেওয়ার আগে আমি একটু তেল দিয়ে এই জায়গাগুলো ব্রাশ করে দিয়েছি। মোমো চাটনি তো আগেই রেডি হয়ে গেছে, আর এখন মোমোগুলো স্টিম করতে দিয়ে দিচ্ছি। ব্যাস, আর আমাদের কোনো কাজ নেই। তবে জলের ভাপে যেহেতু মোমোগুলো সেদ্ধ হবে, তাই আগে থেকে জলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর আজকে যেহেতু খুব বেশি করে মোমো বানানো হয়নি, তাই এই ইডলি মেকারটার মধ্যে দুটো র্যাক আছে, একটাতে দুটো তিনটে করেও আমি চাপিয়ে দিয়েছি, আর দুটো র্যাকে পুরো সমস্ত মোমোগুলো ধরে গেছে। চলুন এবার ঢাকা চাপিয়ে দিলাম। এবার এগুলোকে 20 থেকে 25 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দিতে হবে। তবে মোমোর সাথে চিকেন স্যুপটা না হলে ঠিক যেন জমে না, তাই চলুন এবার মোমোটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণে চিকেন স্যুপটা ঝটপট বানিয়ে নিই। চিকেন স্যুপ বানানোর জন্য চিকেনের টুকরো কিছুটা রেখে দিয়েছিলাম, আর এখানে কড়াই গরম করে 1 চামচ বাটার গরম করে নিচ্ছি। বাটারটা গরম হয়ে এলে এর মধ্যে 1 চামচ আদা কুচি রসুন কুচি দিয়ে দিলাম। রসুনের একটু ভাজা ভাজা গন্ধ উঠলে যে চিকেনটা কুচি করে রেখেছিলাম সেটা অ্যাড করছি। এবার চিকেনটা একটু বাটারের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যখন চিকেনটা একটু ভাজা ভাজা গন্ধ উঠবে তখন এখানে 1/2 চামচ মতো লবণ অ্যাড করব। লবণটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এরপর একে একে টমেটো কুচি, বাঁধাকপি আর ক্যাপসিকাম কুচি অ্যাড করে দেব। এবার সব জিনিসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে 1 থেকে 1.5 চামচ মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করব, আর এরপরে 1.5 বাটি মতো জল অ্যাড করব। জল দেওয়া হয়ে গেলে 10 থেকে 15 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। 10-12 মিনিট মতো এটাকে ফোটানো হয়ে গেলে একটুখানি একটা বাটির মধ্যে এই স্যুপটা বার করে নেব। এই পর্যায়ে কর্নফ্লাওয়ার গোলা জল অ্যাড করে কিন্তু 2-3 মিনিট ফুটিয়ে নিলেই স্যুপটা রেডি। তবে আমি এখানে কর্নফ্লাওয়ার গোলা জল অ্যাড করছি না। চিকেন স্যুপ যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা একটা প্যাকেট আমার কাছে ছিল, সেটা আমি এই স্যুপটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এই মিক্সচারটাই আমি পুরো স্যুপটার মধ্যে মিশিয়ে নেব। এতে করে চিকেন স্যুপটার মধ্যে একটু এক্সট্রা ফ্লেভারও অ্যাড হবে। মিক্সচারটা অ্যাড করে দেওয়ার পরে 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই আমাদের চিকেন স্যুপ কিন্তু রেডি। চাইলে আপনারা এটা ভেজিটেবলগুলোকে বাদ দিয়েও করতে পারেন, তবে আমার কিন্তু এভাবেই ভালো লাগে। যাই হোক, চলুন এবার আমাদের চিকেন স্যুপটা একদম রেডি হয়ে গেছে, আর ওদিকে আমাদের মোমোগুলোও একদম রেডি। চলুন এবার মোমোর ঢাকনাটা সরিয়ে নেওয়া যাক। একটু আগেই আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। এবার চলুন প্লেটে মোমোগুলোকে সাজিয়ে নিই। এখানে একটা কথা বলি, বিভিন্ন ধরনের রান্নাবান্না নতুন পুরনো ট্রাই করতে আমার কিন্তু খুব ভালো লাগে। আর রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে কার না ভালো লাগে বলুন। তাই মাঝে মধ্যে ইউটিউবে বা ফেসবুকে কোনো নতুন রান্নার ভিডিও দেখলেই প্রথমে ইনগ্রেডিয়েন্টস আছে কিনা চেক করে নিই, তারপর বাড়িতে ট্রাই করি। এক্ষেত্রে শুধুমাত্র একটা ভিডিও নয়, বেশ কয়েকটা ভিডিও দেখার পরে আমি নিজের মতো করে জিনিসগুলো বানানোর চেষ্টা করি। এই দেখুন মোমোগুলো কি সুন্দর হয়েছে। আমি আর লোভ সামলাতে পারছি না, জিভে জল এসে যাচ্ছে। তাই মোমোর প্লেটটা সাজিয়ে নিয়ে বাকিদের দিয়ে ট্রাই করানোর আগে নিজেই একটা ট্রাই করে নিলাম। এত অনবদ্য স্বাদ হয়েছে, আপনারা নিজেরা বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবেন না। কিরে, কেমন হয়েছে? ফার্স্ট ক্লাস, দোকানের মতো হয়েছে, দোকানের মতো। চলুন এবার আর কথা বলতেই পারছি না, এবার খাওয়া দাওয়ায় মনোযোগ দিয়েছি।
ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগির নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। মোমোগুলো সন্ধেবেলায় বানিয়ে উঠতে উঠতে প্রায় 8:30 9টা মতো বেজে গিয়েছিল, তাই রাতে আমরা এগুলো দিয়েই ডিনার সেরেছিলাম। আপনারা যারা এখনো পর্যন্ত বাড়িতে চিকেন মোমো বানিয়ে ট্রাই করেননি তাদেরকে বলবো অবশ্যই বানান। রেস্টুরেন্টের মতো একদম পারফেক্ট না হলেও ঘরোয়া খাবার হিসেবে দুর্দান্ত লাগে। চলুন তাহলে আজকের মতো আসি। আপনারা সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।